রাজধানীর অলিয়াস প্রসেসের লা গ্যালারিতে চলছে ফরাসি চিত্রশিল্পী জুলিয়া লেব্রো সেন্দ্রার একক চিত্রকর্ম প্রদর্শনী। রং তুলির পাশাপাশি ছাপচিত্রের মধ্য দিয়ে তিনি মূর্ত করে তোলেন বাস্তব পৃথিবীর পরাবাস্তব দৃশ্যকল্প। ফরাসি চিত্রশিল্পী জুলিয়া লেব্রো সেন্দ্রা, যার চিত্রকর্মে উঠে আসে মহাপৃথিবীর প্রাণ ও প্রকৃতির প্রতিচ্ছবি। তরুণ এই শিল্পী বাংলাদেশে আসার পর কাজ করছেন নদী ও এর তীরবর্তী মানুষের জীবনধারা ও সংস্কৃতি নিয়ে। তার শিল্পকর্মে মূর্ত হয়েছে মৃতপ্রায় বুড়িগঙ্গার বিমূর্ত রূপ। শিল্পী জানান, নদী দূষণের ফলে বিপন্ন বুড়িগঙ্গার প্রতি তার ভালোবাসার কথা। মানুষের সাথে প্রকৃতির দূরত্বের ফলে জলবায়ু বিপর্যয়ের প্রেক্ষাপট সৃষ্টি হয় বলেও মনে করেন এই শিল্পী। মূলত বুড়িগঙ্গা ও তার তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা নিয়েই এই প্রদর্শনী। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। আমি যখন এই কাজটি করা শুরু করি তখন দেখতে পাই নদী ও তীরবর্তী মানুষের মধ্যে একটা মিসিং লিঙ্ক সৃষ্টি হয়েছে। প্রকৃতি ও মানুষের দূরত্বের এই বিষয়টি আমাকে বেশ নাড়া দেয়। সেই অনুভূতি থেকেই এই প্রদর্শনীর ছবিগুলোর সৃষ্টি। বাংলাদেশের চিত্রকলা ও চিত্রশিল্পীদের জীবনমান উন্নয়নের জন্য নানা উদ্যোগ গ্রহণের তাগিদ আসে সেন্দ্রার কণ্ঠে। ঢাকায় যখন প্রথম আসি, মাত্রাতিরিক্ত জনসংখ্যা, পরিবেশ দূষণ দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু যখন আমি এই শহরের বাসিন্দাদের সাথে পরিচিত হতে শুরু করি, আমার ভয় কেটে যায়। এ শহরে অনেক দক্ষ ও গুণী শিল্পীরা রয়েছেন যাদের কাজ বিশ্বমানের, কিন্তু তাদের কাজ প্রদর্শন ও সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা নেই। আমার মনে হয় এই বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এদেশের শিল্পীরা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে পারবে। নলিনী শীর্ষক বর্ণিলেই প্রদর্শনী চলবে আগামী 27 জানুয়ারি পর্যন্ত। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।